আরে হয়ে গেছে, আমি লাইভ করছি। যা যা সিগনেচার দেখে নেট, আমার এমএলএদের মধ্যে সিগনেচার ভাই নিতে পড়িনি কেন? লাইভ অ্যাডমিন ইয়ে করে অ্যাপ্রুভ করে লাইভটা করো। এই বিজয় দা তোমার ওই ফাইলটা লাইভটা করেন, ফাইলটা বের করো। ওটা একটু হালকা করে তুলে ধরো। লাইভ করছি। নরমাল তুলে ধরো। এই এত ফাইল নিয়ে এসেছি। নাও না ফাইলটা নয়, এটা তুলো। আরে আমার লাইভটা তো অ্যাপ্রুভ করো, কে আছে অ্যাডমিন? কোথা থেকে করছো? ঐক্যমঞ্চই করছি। করুক, করতে লাগো, বাকিরা করো। তো তুমি এদিকে যাও। কি বিষয় নিয়ে বলছো এটা শুরু করে তারপর শুরু করো। এই বাকিরা এই অর্পণ এইখানে তো আছে একটু পাশে সূত্র ধর এই সূত্র ধর আমরা এসেছি আজকে লাইভ হচ্ছে ঠিক আছে কথা বল। এই সবাই এক জায়গায় এসো। কি করছিস? এই এসো না 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 এই শুরু করো। হ্যাঁ, এই সই কে করেনি? সই করেছো? দেখুন, আজকে আমরা আমাদের প্রথম থেকে এই 2022 সালে ডিএলএড ঐক্যমঞ্চ মানে আমাদের সেই 2022 সালের 10ই ডিসেম্বর, ওই 11ই ডিসেম্বর প্রাইমারি টেট হয়েছিল, আর 2023 সালের 10ই ফেব্রুয়ারি আমাদের রেজাল্ট পাবলিশ হয়েছিল। তো সেখান থেকে একজন একজন করে আজকে 22 স্টেট ঐক্যমঞ্চ সারা পশ্চিমবঙ্গের যারা প্রাইমারি চাকরি প্রার্থী বা প্রাইমারি চাকরি করছেন প্রত্যেকে কিন্তু আমাদের সংগঠনের নাম কম বেশি চিনে থাকবেন। কারণ 25 সালে থেকে শুরু করে মানে 23, 24, 25 এবং 26-এর মানে এই মার্চ মাস পর্যন্ত মানে আমাদের কর্মসূচি আজও কিন্তু কর্মসূচি আমাদের দিকে দিকে হচ্ছে। আমরা মানে যে সরকার নবগঠিত সরকারের প্রত্যেকটা নবগঠিত সরকারের প্রত্যেকটা মন্ত্রী এমএলএ শিক্ষামন্ত্রী সবার কাছে কিন্তু আমাদের শুভেচ্ছা বার্তা এবং আমাদের দাবি পৌঁছে দিচ্ছি। সামনের দিনেও কিন্তু এই কর্মসূচি চলবে। আর আন্দোলন বিষয় নিয়ে গত যে সরকার আমাদের সাথে যে মানে উদাসীনতা দেখিয়েছে, আজকে আমরা সত্যি আজ আমরা মর্মাহত। আজকে অনেকের বয়স পেরিয়ে গেছে। এখন আপনারা ভালো করেই জানেন যে আমরা আমাদের কর্মসূচি কতটা করেছি আমরা, এটা আলাদা করে বলার কি বাকি থাকে না। তারপরেও কিন্তু আমাদের ইন্টারভিউ হাফ হলো আর হাফ হলো না, ফেলে রেখে চলে যাওয়া হলো। তো যাই হোক, আজকে আমরা 23 জেলার অ্যাডমিন সেই উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গ জঙ্গলমহল থেকে শুরু করে প্রত্যেক জেলা 23টা জেলার অ্যাডমিন আছে আমাদের। 2022 সালের টেট পাস ডিএলএড ঐক্যমঞ্চের 23টা জেলার অ্যাডমিনরা আজকে আমরা এইখানে আমরা উপস্থিত হয়েছি। আমাদের এ যাবৎকালের যতগুলো কেস, এ যাবৎকালের যতগুলো কর্মসূচি, তার বিষয় একটা অডিট আমরা একটা আলোচনা করলাম। সমস্তটাই স্টেটমেন্ট ভিত্তিক আমরা একটা আলোচনার মাধ্যমে আমরা সমস্তটাই তুলে সবার মধ্যে একটা আলোচনা করলাম। কোথায় কিভাবে কোন ক্ষেত্রে আমাদের খরচ খরচা হয়েছে টোটালটা একটা দলগতভাবে কিন্তু আমরা একটা আলোচনার মধ্যে এলাম। এই দেখতে পাচ্ছেন ব্যাংক অনেকেই
2-4 জন যারা বিভিন্নভাবে কন্ট্রোভার্সি তৈরি করে, সে তাদের লক্ষ্য চাকরি পাওয়া কিনা আমি জানি না। আমাদের কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত লক্ষ্য 22 স্টেট ক্যান্ডিডেট সকলে বেরিয়ে যাক। আজকে আমরা এই সমস্ত ব্যাংক স্টেটমেন্ট এনে সমস্তটাই 23 জেলার অ্যাডমিন যারা আছে, 23 ডিস্ট্রিক্ট, আমরা ঐক্যবদ্ধ, আমরা সংঘবদ্ধ। যে মিসকমিউনিকেশন হয়েছিল দূরে, যে উত্তরবঙ্গে বাড়ি সবসময় নিচে আসতে পারে না, যখন মিটিং ডাকা হয় সবসময় থাকতে পারে না। তো একটা সংগঠনের পুরনো অনেকেই থাকে, নতুন অনেকে যুক্ত হয়, নতুন করে শিখতে সময় লাগে। তো অনেক নিজেদের মধ্যে একটা মিসকমিউনিকেশন, গ্যাপ তৈরি হয়েছিল। সেটা আজকে আলোচনার মাধ্যমে আমরা একটা সুষ্ঠু আলোচনার মাধ্যমে আমরা কিন্তু আজকে সর্বসম্মতিক্রমে আমরা কিন্তু সমস্তটাই এই ব্যাংক আপডেট সহ, ব্যাংক স্টেটমেন্ট সহ সমস্তটাই আলোচনা করে কিন্তু আজকে আমরা কি সবাই খুশি তো বিষয়গুলো নিয়ে। মোটামুটি সামনের দিনে তো এখন আরেকটা কথা বলে আমি শেষ করবো, অনেকে আছে, আমাদের কিন্তু আবার নতুন করে শুরু করতে হবে। আমাদের কিন্তু সামনের দিনে যারা নতুন করে ঢুকতে চাইবে, সামনের দিনে যারা পরের ডিএলএড করেছে, সব দিকে ইন সার্ভিস থেকে শুরু করে সামনের দিনে কিন্তু আবার নতুন করে শুরু করতে হবে আমাদের। সেই জায়গাটার জন্য আমাদের ওই ইউনিটি থাকাটা, আমাদের ঐক্য থাকাটা কিন্তু বাধ্যতামূলক। এটা আমাদের লক্ষ্য পূরণের পথ প্রশস্ত করবে। তোমরা যারা আছো বলো। হ্যাঁ, আমরা একটা আলোচনা জন্য আজকে আমরা সমস্ত অ্যাডমিনরা কলকাতা এসেছিলাম। তো একটা আলোচনা ফান্ড এবং আগামী দিনে আমাদের ভবিষ্যৎ কীভাবে মানে হবে আর কি, চলবো আর কি, কীভাবে চললে আমাদের সাকসেসফুল হবে আর কি, সেই নিয়ে আলোচনা বসছিলাম। মোটামুটি সব কিছু ঠিক হিসাবপত্র নিয়ে সব কিছু মোটামুটি আমরা স্টেটমেন্ট সহ বা যা ছিল আর কি, যা কিছু কর্মসূচি হোক বা যা কিছু প্রয়োজন লাগে, আবার যে আমরা একসঙ্গে হয়েছিলাম সেই 2022-এর রেজাল্টের পরে আমাদের মূল উদ্দেশ্য ছিল চাকরি। এই চাকরি নিয়ে আমাদের ফিরতে হবে, না হলে এতদিনের লড়াই, এতদিনের যে পরিশ্রম সব কিছু বৃথা হয়ে যাবে। তো সবাই মোটামুটি হ্যাঁ, যদি বলো কিছু যদি বলো থাকে আমরা মোটামুটি হ্যাঁ রাজলক্ষ্মী বলো। আমি বর্তমানে ঐক্যমঞ্চের যদিও অ্যাডমিন প্যানেলে যুক্ত নই, যেহেতু প্রথম থেকে ঐক্যমঞ্চের থেকে ছিলাম, আর যেহেতু পূর্ব মেদিনীপুরের দায়িত্বে ছিলাম, তো সেখান থেকে যেহেতু সমস্ত কর্মসূচিতে ছিলাম, প্রত্যেকটা কেসের ফান্ড কালেকশন থেকে শুরু করে, আন্দোলন থেকে শুরু করে, তো আমার মনে হয়েছে যে আমারও একটা দায়িত্ব কর্তব্যের মধ্যে পড়ে, যে ছেলে মেয়েগুলো আমাকে ভরসা করে বা বিদেশ থেকে ভরসা করে টাকাগুলো দিয়েছে, সেখানে একটা স্বচ্ছতা রাখা দরকার। আর সেটা নিয়ে বারংবার অনেক প্রশ্ন তুলেছিলাম, সেই জন্য নিজেদের মধ্যেও অনেক ক্লাস হয়েছে, সেটা সবাই জানে। আমি যদিও পুরোনো কথায় যেতে চাই না, তো তার তাগিদেই আমি আজকে এসেছিলাম ব্যাংক স্টেটমেন্টগুলো দেখতে, হিসেবগুলো দেখতে। তো আপাতত মোটামুটি একটা স্বচ্ছতার মাধ্যমে ওনারা যতটুকু সম্ভব দেখানোর ততটুকু আমাদের দেখিয়েছেন, আর কিছু বাকি আছে সেটা আগামী দিনে ক্লিয়ার হয়ে যাবে। তো আপাতত আমরা সবাই এখানে 23 জেলা থেকে অ্যাডমিনরা এসেছিলাম। তো বিদেশদা তার স্টেটমেন্টগুলো দেখিয়েছে আপাতত আমাদেরকে। আর এর পরবর্তীকালে যে কর্মসূচিগুলো হবে বা যদি কেস পারপাস যেগুলো খরচ হবে বা যেগুলো টাকা পয়সা উঠবে, সেই বিষয়েও কি করণীয় আমাদের, সেটাও আমরা সবাই মিলে বসে আলোচনা করলাম। আশা রাখছি যে এখানে যতজন 23 জেলার অ্যাডমিনরা ছিল তাদের সম্মতিতে সমস্ত কিছু ক্লিয়ার হলো। আর চেষ্টা করবো, যেহেতু এখন আমাদের মেন উদ্দেশ্য ছিল চাকরি পাওয়া, এখনো আমরা তার দোরগোড়ায় পৌঁছতে পারিনি। তো সেই জায়গা থেকে আমি রিকোয়েস্ট করব সবাইকে, কোনো সংগঠনকে সামনে রেখে হোক বা সংগঠনের বাইরে থেকে হোক, সবাই একটা ছাদের তলায় এসে যে যেভাবে পারবে চেষ্টা করুন নিজেদের নিয়োগটাকে কিভাবে এগিয়ে নিয়ে আসা যায়, কিভাবে কমপ্লিট করা যায়। তো আমি বলবো ডেপুটেশন দেওয়া হোক বা কোর্ট পারপাসে কোনো কর্মসূচি হোক, আন্দোলন কর্মসূচি হোক, বা ওনাদের সঙ্গে মিট করা হোক, যে কোনো বৈঠক নিশ্চিন্ত থাকতে বলে যে আমরা ওই ইউনিটি থেকে প্রত্যেকে যেন একটু অ্যাক্টিভলি, আমি গ্রুপে ছিলাম না কিন্তু সবাই জানে আমি গ্রুপের বাইরে থেকেও আমি আমার মতন চেষ্টা করেছি। বাকি অ্যাডমিনরা তারা অনেকেই গ্রুপে নেই কিন্তু গ্রুপের বাইরে থেকেও চেষ্টা করেছে। এর মধ্যে অনেকগুলো ছোট ছোট অনেক গ্রুপ ক্রিয়েট হয়েছে, তারাও তাদের মতন করে কিন্তু সবাই চেষ্টা করছে। এই উদ্যোগ নিয়ে প্রত্যেকে এগিয়ে এসে এক ছাদের তলায় থেকে সবাইকে কাজটা কমপ্লিট করতে হবে।
আশা করছি যে শেষ হাসিটা আমরা হাসবো। আর বিশেষ কিছু বলার নেই, শুধু পূর্ব মেদিনীপুরের যে সমস্ত ক্যান্ডিডেট যারা আছে স্পেশালি তাদেরকে বলা যে যেহেতু তোমাদের দায়িত্ব আমি নিয়েছিলাম আপাতত, সেই জন্য ছুটে এসেছি এখানে। এসে আপাতত একটা ক্লিয়ারেন্স মোটামুটি পাওয়া গেছে। তো এবারে একটু বিশ্বাস ভরসার জায়গাও থেকে যায়, সবাইকে সবার প্রতি একটু ট্রাস্ট রাখতে হবে। এতদিন একটা মিসকমিউনিকেশন ছিল আমাদের মধ্যে, সেইটার জন্যই এত সমস্যা হয়েছিল, যেটা ওনাদের আগে হয়তো এই স্টেপটা যদি নিত তাহলে আজকে পর্যন্ত এই এত দূর গড়াতো না, আর মনোমালিন্য হতো না, এত কিছু কথাবার্তা হতো না। তো যাই হোক, দেরিতে হলেও ভালো হয়েছে, দেরিতে হলেও সব কিছু ক্লিয়ার হয়েছে। আর পরবর্তীকালে কারোর যদি কোনো কিছু সমস্যা থেকে থাকে আমার সঙ্গে কন্ট্যাক্ট করো, শুধুমাত্র পূর্ব মেদিনীপুরের কেউ, আমি বুঝিয়ে দেবো। আর তারপরেও যদি কারোর কিছু কোয়ারি থাকে সেটা বিদেশদার সঙ্গে কন্ট্যাক্ট করে নিলে বিদেশদা ফোন রিসিভ করবে বা তাকে বুঝিয়ে দেবে। ব্যাস, আর বিশেষ কিছু বলার নেই। আচ্ছা, আমি একটু বলে দিই, তারপর সুভাষদা বলবে। বেশি কিছু বলার নেই। হ্যাঁ, বিদেশদা, হাফিজুর, রাজলক্ষ্মী এতক্ষণ বললো। তো আজকে যে বিষয়টার জন্য আসা হয়েছিল যে আমাদের অ্যাকাউন্টের হিসাব নিয়ে একটু মিসকমিউনিকেশন হচ্ছিল অনেকের মধ্যে, যদিও এর আগে দুবার লাইভ করে আমি যেহেতু হিসাবের দায়িত্বে ছিলাম, তো হিসাবের সমস্তটা দেওয়া হয়েছিল তখন। তবুও কিছু কিছু একটা সংগঠনের বিষয় থাকে, সবগুলো বাইরে দেওয়া যায় না, তাই বাইরে দেওয়াও হয়নি। তো যতটুকু প্রয়োজন বা যতটুকু দেওয়ার সেগুলো অবশ্যই দেওয়া হয়েছে। বাকিগুলো অ্যাডমিনদের সামনে সব দেখানো হলো। বিদেশদা থেকে শুরু করে হাফিজুর, সুভাষদা, যার যার অ্যাকাউন্টে ফান্ড ছিল সবাই স্টেটমেন্ট এবং তাদের কোথায় কি পেমেন্ট করেছে সেগুলো সমস্তটা বাকি যারা অ্যাডমিন ছিল তাদের সামনে দেখিয়েছে। এবং আমার নিজেরও খাতা ছিল, সেই খাতার মধ্যে টোটাল যত ফান্ডের হিসাব হয়েছে সমস্ত ফান্ডের হিসাবগুলো এখানে দেখানো হয়েছে। যারা ছিল তারা দেখেছে, এভাবে সব কিছু তো লাইভে দেখানো সম্ভব নয়, তো বাকি অ্যাডমিনটাও নিশ্চয়ই বলবে। তো যাই হোক, হিসাব সব ঠিক আছে, সবাই মোটামুটি সম্মতি দিয়েছে। এবং টোটাল রিমেনিং যে ফান্ড আমাদের রয়েছে সেই ফান্ডটা কীভাবে আগামী দিনে ব্যবহার করা হবে সে বিষয়েও আলোচনা হয়েছে। তো সেখানে আমাদের লিখিতও হয়েছে একটা বিষয়, এবং আগামী দিনে কীভাবে পথ চলবো আমরা সেটা নিশ্চয়ই আমাদের টেলিগ্রামে বা আমাদের অন্যান্য গ্রুপগুলোতে সবটা জানিয়ে দেওয়া হবে। প্রত্যেককে সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আর যে কন্ট্রোভার্সিগুলো হচ্ছিল সেগুলো আশা করি এরপর থেকে আর হবে না, তো সমস্তটা মিটে যাবে। আর বাকি যে বিষয় সেগুলো সুভাষদা বলছে। সকলকে নমস্কার। আমাদের এখনও অনেক পথ চলা বাকি, যেহেতু আমরা এখনও আমাদের স্বপ্ন পূরণ করতে পারিনি। তা আজকে যে আমাদের মধ্যে নিজস্ব যে ভুল বোঝাবুঝি ছিল, মিসকমিউনিকেশন, সেটা দূর হয়েছে। আমরা আবার সবাই মিলে একসঙ্গে একই তালে আমাদের যে লক্ষ্য সেই নিয়ে এগোবো। হিসেবের পত্র সব মোটামুটি সব ক্লিয়ার করা হয়েছে। আর একটা বিষয় আমি বলছি যে একটা আমাদের ঐক্যমঞ্চের নামে একটা সংগঠনে একটা অফিস বলা হয়েছিল, ওটা কোনো অফিস নয়। হ্যাঁ, ওটা কোনো অফিস নয়। ধর্ণা করতে গেলে একটা ফরম্যাট লাগে, সেই ফরম্যাটটা আমরা পূরণ করেছি। ওটা আমার একটা নিজস্ব বাড়ির দোকান, কোনো অফিস নয়, ওটা আমার নিজস্ব দোকান। ওটা কোনো ঐক্যমঞ্চের অফিস নয়, আবারও বলছি। আর বেশি কিছু বলেন। সকলকে নমস্কার। আজকে 5ই মে, 5ই এপ্রিল, তাই 5ই জুন শুক্রবার। আজকে সকল জেলার অ্যাডমিনরা আমরা আজকে এসেছি। আজকে যেই ঐক্যমঞ্চ নামক সংগঠনটিকে আবার পুনরুদ্ধার করার জন্য। আসলে কোনো সংগঠন ছাড়া আমরা সেই যাযাবর টাইপের হয়ে যাব। মানে কোনো জিনিস আদায় করার জন্য সরকারকে আমরা যদি একা গিয়ে রাস্তায় বলি সেটা যতটা না এফেক্ট করবে, একটা সংগঠন থাকলে তার চেয়ে বেশি এফেক্ট করবে। তো এই সংগঠনকে উদ্ধার করার জন্য যে অ্যালিগেশনগুলো ছিল হিসেবের বিষয়ে, সেই হিসেব আজকে আমরা নিতে এসেছিলাম এবং সেই হিসেব ক্লিয়ার হয়েছে, মোটামুটি অনেকটা ক্লিয়ার হয়েছে। আরও কিছুদিন বাদে পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, মোটামুটি সব ক্লিয়ার হয়ে গেছে। তো আর কি, ধন্যবাদ সকলকে। আবার সবাই যে ফান্ডিং, যে রিমেনিং স্টেটমেন্ট, হ্যাঁ, বিদেশদা স্টেটমেন্ট দেখিয়েছে এবং হিসেব মোটামুটি ক্লিয়ার। আর যে রিমেনিং ফান্ড আছে সেটা ডিসেন্ট্রালাইজ করার মানে ডিসিশন নেওয়া হয়েছে, সেটা 23 জেলায় আলোচনা করে ফান্ডগুলো ডিসেন্ট্রালাইজ করা হবে। হ্যাঁ, এবং সামনের দিনে কাজে লাগাবো। দেবার একটু বলো কিছু।
প্রথম থেকে বলতে গেলে আমাদের মধ্যে যে একটা মিসকমিউনিকেশন তৈরি হয়েছিল, যেটা আমাদের প্রথম দাবি ছিল যে ব্যাংক স্টেটমেন্ট দেওয়া। আজকে ব্যাংক স্টেটমেন্টের ব্যাপারে বিদেশদা বা সুভাষদা, হাফিজুদ্দা প্রত্যেকেরই ব্যাংক স্টেটমেন্ট মোটামুটি ক্লিয়ার। আর আরও অনেক কিছু ব্যাপার ছিল, যেটা হচ্ছে আমাদের অ্যাকাউন্টটা যাতে একটা অ্যাকাউন্ট করা হয় সেই সব ব্যাপারেও আমাদের ব্যাপারে আলোচনা হয়েছে। এবং দীর্ঘদিনের এই সমস্যার আজকে মোটামুটি একটা সমাধানের রাস্তা দেখা গেছে। এছাড়াও এবার আমাদের যেটা মেন সমস্যা, যে সমস্ত সংগঠন তৈরি হয়েছে, শুধু আমাদের এই সংগঠন না, যে সমস্ত সংগঠন আছে সবাই একসঙ্গে এবার এক ছাতার তলায় এবার যে কিভাবে আমাদের ভ্যাকেন্সিটা বাড়ানো যায় সেইটা নিয়ে এবার আলোচনা মেন কথা আমাদের। ঠিক আছে, সবাই বলা শেষ? না, আমি আর বলবো না। অক্ষয় বল। একটুখানি বলো। তোমাকে আগে বলতে হবে। না, তুমি তোমাকে লাগছে, তুমি যাও। না, অদিতি বলো, অদিতি বলো, তো অক্ষয় বলবে। তুমি নমস্কার, আমি অদিতি কর্মকার। আমাদের ঐক্যমঞ্চে যে অ্যালিগেশন লাগানো হয়েছিল এবং ঐক্যমঞ্চের ফান্ড বা ব্যাংক স্টেটমেন্ট সংক্রান্ত যে বিষয়গুলো ছিল, যে মিসকমিউনিকেশন আমাদের প্রত্যেকের মধ্যে ছিল, সেই বিষয়টা আজকে অনেকটাই ঠিক হয়েছে। আগামী দিনে আমি এটুকু রিকোয়েস্ট করব যে প্রত্যেকে এক ছাতার তলায় এসেও আমাদের দাবি একটাই, যে শূন্যপদটা বাড়ানো এবং যে ইন্টারভিউটা বাকি আছে সেই ইন্টারভিউ কমপ্লিট করা, এবং আগামী দিনে যে কেস পারপাস যে কেসগুলো হবে বা যারা আমাদের এই আগামী যে ইন্টারভিউ প্রক্রিয়ায় ঢোকার চেষ্টা করছে তাদেরকে যেভাবে আটকানো যায় সেভাবে কেসগুলো চলবে। অনগোয়িং যে কেসগুলো সেগুলোর ফান্ডও আমরা আজকে দেখেছি। তো আগামী দিনে আমাদের একসাথে লড়তে হবে, হাতে হাত রেখে আমাদের এই লড়াই চালিয়ে যেতে হবে। আশা করব যে নবাগত সরকার এসছেন তারা আমাদের দাবিগুলো মানবেন এবং যদি প্রয়োজনও হয় সেক্ষেত্রে আমরা কিন্তু রাস্তায় নামবো। এটুকু আমি প্রত্যেককে বললাম। তাই যা মনোমালিন্য আছে, যা সমস্যা আছে, সেগুলো আমাদের প্রত্যেকের সাথে মিটিয়ে নেওয়া হোক এবং একই ছাদের তলায় 22 স্টেট একসাথে লড়াই করব। বলার বলতে দেখুন, প্রথম থেকে ঐক্যমঞ্চ কিভাবে কি কাজ করেছিল প্রত্যেকেই জানেন। তো মাঝখানটাতে হয়েছিল যে একটা বাসনপত্র একসঙ্গে থাকলে একটা ঠোকাঠুকি হয়, সেরকম আমাদের মধ্যে হয়েছিল। তো আগামী দিনে সেই সমস্ত জিনিসগুলোকে অতিক্রম করে যাতে আমরা ভবিষ্যতে যাতে আমরা যে একটা বৃহত্তর স্বার্থের দিকে এগোতে পারি। কারণ একটাই বিষয়, যে বৃহত্তর স্বার্থ আমাদের কিন্তু ভুলে গেলে চলবে না। এখনও কিন্তু আমরা চাকরিটা পাইনি, এখনও কিন্তু আমাদের নিয়োগটা হয়নি। নবগঠিত সরকার, আমরা অনেক আশা করে আমরা সরকারকে সমর্থন করে সরকারকে এনেছি, আমরাও তার পরিবর্তনের কাণ্ডারি এবং সেই জায়গায় দাঁড়িয়ে আমরা আশাপ্রার্থী। আমরা আশা করি যে নবগঠিত সরকার আমাদের নিয়ে যথেষ্ট পজিটিভ জিনিস ভাববেন। তারা যে বার্তা দিয়েছেন যে মন্ত্রিসভা গঠন হওয়ার পর, মন্ত্রিসভা সমস্ত কিছু সেটেল হওয়ার পর তারপর আমাদের নিয়ে ভাবা হবে। তো আমরা সেই দিকে তাদের দিকে তাকিয়ে আছি। আশা করি আমাদের সমস্ত কিছু দিকটাই ভালো দিকে যাবে। তো বিষয় হচ্ছে, দেখুন, দাবি পূরণ এখন অবধি আমাদের হয়নি, চাকরি আমরা এখন অবধি পাইনি। আমাদের যে পূর্ববর্তী দাবি ছিল যে 50,000 শূন্য পদে আমাদের নিয়োগ, আমাদের এখন পর্যন্ত সেই দাবিই থাকছে। আমাদের 50,000 শূন্য পদ চাই। যেখানে আমি আবারও বলছি, যেখানে রাজ্যের স্কুলগুলো শিক্ষক শূন্য, শিক্ষা ব্যবস্থার এই হাল, নবগঠিত সরকারের কাছে এই অনুরোধ যে আপনারা যদি শিক্ষার হাল ফেরাতে চান, একটা শিক্ষার ইনফ্রাস্ট্রাকচার যদি আপনারা ঠিক করতে চান, তো সেখানকার মেন যে মূল ভিত্তিটা হলো শিক্ষক। পর্যাপ্ত পরিমাণে শিক্ষক নিয়োগ করুন, এটুকু বলবো। আর ভবিষ্যতে সবাই মিলে আমরা আছি, একসাথেই আছি, প্রত্যেকেই থাকবো। 2022 স্টেট পাস চাকরি প্রার্থীদের হয়ে প্রত্যেকে লড়াই করেছি এবং প্রত্যেকেই লড়াই করবো একসাথে, হাতে হাত মিলিয়ে। একটাই কথা বলবো যে ঐক্যবদ্ধতার নামই ঐক্যমঞ্চ, সংঘবদ্ধতার নামই ঐক্যমঞ্চ। ঠিক আছে, শেষ করো। শেষ কথা একটাই বলবো, দেখুন, প্রথম থেকে শেষ পর্যন্ত আজকে 1,000 জন থেকে 10,000 জন, আজকে মোট 50,000 জন পথে নামিয়েছে ঐক্যমঞ্চ। 23 জেলার সংগঠিত সকলের প্রয়াস এটা। আজকে আমাদের একটাই লক্ষ্য, আমরা সত্যি কেউ ভালো নেই, আমরা সত্যিই মানসিক রোগীতে পরিণত হয়ে আছি।
আগামী দিনে একটা নিয়োগ এবং সুস্থ জীবনযাপন করতে চাই আমরা প্রত্যেকেই। এই প্রায় আমাদের প্রায় 18 সাল থেকে প্রায় 26 সাল, কত বছর হচ্ছে? প্রায় 8 বছর। আমাদের প্রত্যেকেই যেভাবে ছিলেন ইউনিটি থাকুন, আগামী দিনে আমাদের জন্য ভালো কিছু হবে এই আশা বা থাকতে হবে। যাদের যা জানার ইচ্ছে সমস্তটাই বলা হবে। ধন্যবাদ প্রত্যেককে।